আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা গত ক্লাসে দেখছিলাম যে বেসিক কিছু থিওরি এবং তোমাদের কিছু সূত্র। আজকে আমরা প্রথমে তুল্যরোধ সলভ করব এবং কিছু ম্যাথ করব যেগুলো পরীক্ষায় খুব আসে। কঠিন টপিকগুলো আমরা পরের ক্লাসে দেখব। অথবা আমরা আজকের ক্লাসে তোমাদের পুরো অধ্যায় শেষ হয়ে যাবে। মানে ম্যাথমেটিক্স যত টার্ম আছে সেগুলো ঠিক শেষ হয়ে যাবে। কিন্তু তোমাদের কিছু ম্যাথ আছে এমন যে খুবই এক্সেপশন, আসে না কিন্তু করা লাগে, মাঝে মাঝে চলে আসে। ওইগুলোর জন্য নেক্সট একটা ক্লাস আসবে। ক্লাসটার টপিক হবে এক্সট্রা ইনফরমেশন। ঠিক আছে? তো এই অধ্যায়টা আমি শুরু করছি। দেখো এই অধ্যায়ের যে ম্যাথ আমরা তুল্যরোধ দিয়ে শুরু করছি। দেখো তুল্যরোধ প্রথমটা যদি একটু লক্ষ্য করো, দেখো তো এই দিক দিয়ে কি ব্যাটারির প্রথম এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, তাই না? এখন কারেন্টটা কি এই দিক দিয়ে যাবে, এই দিক দিয়ে কারেন্টটা ফ্লো করবে। দেখো তো এখানে যে যখন এখানে গেছে তখন কি কারেন্টটা কি হয়েছে, ভাগ হয়ে গেছে না? তার মানে ভাগ হয়ে গেছে মানে এরা সবাই কি সমান্তরালে আছে, এরা সবাই সমান্তরাল। দেখো এই দিক দিয়ে কারেন্ট আসছে, এই দিক দিয়ে কারেন্ট আছে, এখানে যে আবার দুই দিকে ভাগ হয়ে গেছে, তার মানে এরা তিনজনই কিসে আছে, সমান্তরাল আছে। তো আমি যদি এখানে লিখি, দেখো যে আমি R1 হিসেবে চিহ্নিত করলাম এটা 100 ওম, R2 হিসেবে চিহ্নিত করলাম 50 ওম, R3 হিসেবে চিহ্নিত করলাম 75 ওম, ওকে, এবং R4 হিসেবে চিহ্নিত করলাম ওইটাও কত, 50 ওম। এখন তুমি আমাকে বলো এটা R2, এটা R3, এটা R4, এরা তিনজন কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে আমি লিখতে পারি যে R2 R3 এবং R4 এরা সমান্তরালে যুক্ত। ঠিক আছে? এরা তিনজন কি সমান্তরালে যুক্ত। তাহলে সমান্তরালের এদের আমাদের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল তোমার আমাদের সমান্তরাল সমবায়ের সূত্রটা লিখে নাও সবাই। সূত্র সেটা কি বলতো, 1/r। সূত্রটা দেখো 1/rp is equal to 1/r1 plus 1/r2 plus 1/rn পর্যন্ত ডট ডট ডট, আচ্ছা ডট 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 দিয়ে দিই, ডট 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 প্লাস 1/rn পর্যন্ত। এইটা হচ্ছে আমার সমান্তরালের সূত্র। ঠিক আছে? আমি মনে হয় গত ক্লাসে লিখে দিইনি, আমার এটা মিস্টেক গেছে, আমি ভুলে গেছি। আসলে এত কিছু মাথায় রেখে তোমাদের একটু তো টাফ হয়, তাই না? দেখো এটা মনে হয় লিখে দিইনি। তো এটা হচ্ছে সমান্তরাল সমবায়ের সূত্র। ওকে, তাহলে এটা দিয়ে আমরা সমান্তরাল যে কোনো বের করে ফেলতে পারি। ঠিক আছে? রোধের মান। এখন তুল্য রোধটা আমি বের করতে চাই, তাহলে R1 R2, আচ্ছা এখানে 2 হবে, কি করছি, এখানে 2 হবে। ওকে, এবার আসো এই জায়গায় তোমাদের যে মানগুলা এটা একটু লক্ষ্য করো, খুবই সহজ একটা টপিক। ঠিক আছে? দেখো এখানে আমাদের R1 এটা শ্রেণীতে যুক্ত আছে, এরা সবাই সমান্তরালে। তাহলে R2 R3 এবং R4, তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি 1/rp is equal to 1/r2 plus 1/r3 plus 1/r4। এরা তিনজন কিসে আছে, সমান্তরালে আছে। তাহলে আমি ওদের রোধের মান এখানে বসাবো। ঠিক আছে? তাহলে তুমি বসাই দাও এখানে যে 1/r2 এর মান কত বলতো, 50, প্লাস R3 এর মান কত বলতো, 75, প্লাস R4 এর মান কত বলতো, 50। ঠিক আছে? এটা কত, 1/rp, এটা এইভাবেই রাখতে হবে। এবার 1/rp is equal to, দেখো তো এখানে কত আসছে, লসাগু করো 50 75 এবং 50 এর লসাগু করো, 50 75 এবং 50 এদের তিনজনের লসাগু করো, 50 দিয়ে করো 1 75 1, তাই না? তাহলে 50 এবং 75 এদের লসাগু করে ফেলছি। এবার দুইটাকে গুণ করো, 50 গুণ 75, লসাগু করছি আমরা ছোটবেলা, 50 ইনটু কত, 75, তাহলে কত আসছে 3750। কত আসছে, 3750। এইরকম করতে পারো। এবং আমি তোমাদের বলবো 3750 তোমরা এইভাবে লসাগু না করে তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে মান তুলবা। ঠিক আছে? ডাইরেক্ট ক্যালকুলেটরে কিভাবে মান তুলবা, এই যে 1/50 আমি তোমাদের বলে দিই, তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে মান তুললে বেশি সহজে করতে পারবা। তোমাকে না হলে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। আচ্ছা আমি ভাগ করে দেখাই আগে, আমি আগে ভাগটা করে দেখাই, তারপর ক্যালকুলেটরে দেখাচ্ছি। 3750 ভাগ কত, 50। ঠিক আছে? 75, উপরে কত গুণ হবে, 75। তাহলে উপরে 75, তারপরে 50, তারপরে আবার কত, 75। এবার ওইগুলা যোগ করে দাও, তাহলে 1/rp is equal to কত, 75 যোগ 50 যোগ 75, কত আসছে, 200। তাহলে 200 ভাগ কত, 3750। ঠিক আছে? এবার rp এটা উল্টায় দাও, এটাও উল্টায় দাও, তাহলে কি হয়, অতএব rp সমান সমান
এটা উল্টাই দাও 3750 ডিভাইডেড বাই 200, তাহলে একটা শূন্য কাটা, বাকিটা তুমি ক্যালকুলেশন করো। 375 ভাগ কত 20 কত হচ্ছে 18.75। এটা কিসে বাড়াইলো? এটা হচ্ছে আরপি এর মান বের হইছে। এটা কার মান বের হইছে? আরপি। আরপি এর মান কত বের হইছে? 18.75 এত ওম। ঠিক আছে, আমি এটা এইভাবে না বের করে ক্যালকুলেটরে ডিরেক্ট করতে পারতাম। দেখো তো, প্রথমে কি করবা তুমি, যে মানটা আছে যে 1/50, 1/50, এই যে 1/50, এটাকে কি আমি এইভাবে ইনভার্স আকারে লিখতে পারি না? তার মানে তুমি ক্যালকুলেটরেও কি করবা, ইনভার্স আকারে তুলবা। ঠিক আছে, ক্যালকুলেটরে ইনভার্স আকারে তুলবা। কিভাবে তুলবা দেখাই। এই যে তোমার 50, তারপরে এই যে x এর উপরে ইনভার্স 50 ইনভার্স, তারপরে 75, তার উপরে ইনভার্স, তারপরে কত 50, তার উপরে ইনভার্স, ইকুয়াল দিবা, যেটা আসবে তার উপরে আবার কি ইনভার্স। ওকে, তাহলে ইজ ইকুয়াল টু, দেখো কত আসছে 18.75 আসছে, ওইটাই আসছে। তো সহজে তুমি যদি এমসিকিউ তে আসে সহজে করে ফেলবা, আর যদি সৃজনশীলে আসে তাও তুমি এখানে এইভাবে বের করে দিলেও কোনো সমস্যা নেই, স্যার বুঝে ফেলবে। ওকে, তাহলে আমি কি বের করলাম, প্রথমে আরপি, আমার এতটুকু তুল্য রোধ বের হইছে, কিন্তু আমার চাইছে কি টোটাল বর্তনীর তুল্য রোধ। তাহলে আরপি, এখন দেখো তো এই যে রোধগুলা আছে, এই রোধগুলা সবগুলা কি একটা রোধ হয়ে গেল না? এরা সবাই মিলে কি একটা রোধ হয়ে গেল না? এইরকম এরা সবাই মিলে এইরকম একটা রোধ হয়ে গেল, তার মান কত 18.75 ওম। ওকে, এই মানটা হয়ে গেল। এখন কি এরা সবাই কি শ্রেণীতে আছে, তাইলে আমি এখানে এগুলা মিশাই দিচ্ছি। ওকে, এখন তুমি কি লিখবা, এখন তুমি যেটা লিখবা সেটা হচ্ছে আরপি, আর1 ও আরপি এরা কিসে, এরা শ্রেণীতে। এখন শ্রেণী সমবায়ের সূত্র কি ছিল আমি বলে দিই, আরএস মানে সিরিজ, ঠিক আছে, আরপি মানে আর অফ প্যারালাল, প্যারালাল মানে সমান্তরাল, তাহলে আরএস, এস মানে সিরিজ। সূত্র হচ্ছে, আমি সূত্রটা লিখে দিই, সূত্র হচ্ছে r1 r2 ডট 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 একদম rn পর্যন্ত, মানে যতগুলা থাকবে ততগুলার যোগফল, সেটা হচ্ছে শ্রেণী সমবায়ের তুল্য রোধ বের করার সূত্র। ঠিক আছে, এইটা আশা করছি বুঝতে পারছো। আমার ফ্যান অফ আজকে এজন্য হচ্ছে গরমে ঘেমে যাচ্ছি, এটারও কোনো ব্যবস্থা করে ফেলবো আশা করছি। তাহলে r1 আর rp কি করবা, তাহলে rs r1 rp। ঠিক আছে, তাহলে r1 এর মান কত বলো তো, r1 এর মান হচ্ছে 100, rp এর মান কত বলো তো, rp আমরা বের করছি 18.75, তাহলে মোট আসছে কত 118.75 এত ওম। এই হচ্ছে আমার টোটাল বর্তনীর তুল্য রোধ। তাহলে তুল্য রোধ কত, তুল্য রোধ আর সমান সমান কত 118.75 এত ওম। আশা করছি বুঝতে পারছো, আশা করছি এই বর্তনীটা ক্লিয়ার। ওকে, তাহলে এবার মিশাই দিচ্ছি, আশা করছি ক্লিয়ার সবার। এবার দ্বিতীয় বর্তনীতে যাই। ওকে, তাহলে আমাদের প্রথম বর্তনী ক্লিয়ার, এবার আসো দ্বিতীয় বর্তনীটা। তুমি একটু লক্ষ্য করে দেখো তো, এখানে যে কারেন্টটা ভাগ হয়ে গেছে, কারেন্ট এই দিক দিয়ে এসে এখানে যে ভাগ হয়ে গেছে আবার এখানে যুক্ত হয়ে গেছে, তার মানে আমার এই যে এতটুকু, এই এতটুকু কি শ্রেণীতে আছে, আবার আমার এই নিচের এতটুকু এটাও কি শ্রেণীতে আছে। দেখো তো এখান দিয়ে কারেন্টের যাওয়ার মান কি একই না, সেম কিন্তু। তার মানে আমি যদি এটাকে R1 ধরি, এটাকে R2 ধরি, তাহলে লিখো R1 সমান সমান 10 ওহম, R2 সমান সমান কত 5 ওহম, R3 সমান সমান কত, R3 সমান সমান কত 10 ওহম, R4 সমান সমান কত 10 ওহম। ওকে, এখন দেখো তো এই R1 আর R2 কিসে আছে, শ্রেণীতে আছে, তাহলে তুমি লিখবা RS1 সমান সমান R1 R2। ঠিক আছে, কারণ দেখো তো এটা একটা শ্রেণীর ক্ষেত্রে বানাবে, এইজন্য আমি লিখছি RS1, এই দুইটা শ্রেণীতে আছে তাই যোগ করে দিচ্ছি। এখন কি এত লেখা লাগবে যে R1 R2 এরা দুজন শ্রেণীতে আছে, এত লেখার দরকার নেই, তুমি বুঝে গেছো। তাহলে R1 R2 কত মান 10 যোগ 5 সমান সমান কত বলো তো 15 ওহম। এবার RS2 মানে এই যে নিচের এই দুইটা, এরাও তো শ্রেণীতে আছে তাই না, তাহলে এদের দুইটাকেও কি করবা যোগ করে দাও, তাহলে R3 R4 কত আছে 10 ওহম প্লাস কত 10 ওহম সমান সমান কত 20 ওহম। ওকে, এই হচ্ছে আমার মান। কার কার মান বের হইলো, এদের দুইজন। এবার এইটুকু কত, এইটুকু RS1, এইটুকু কত RS2, তাই না, তাহলে এদের দুইজনের আবার কিসে আছে, এরা দুইজন সমান্তরালে আছে। তাহলে RP সমান সমান কি লেখা যায় 1/RS1 1/RS2। তোমরা কিন্তু এই RS1 2 এগুলা দেখে ভয় পাইও না, এটা কিছুই না, জাস্ট নাম্বারিং সিস্টেম। মানে আমি নাম্বারিং করেছি যে এতটুকু তো শ্রেণীতে আছে, তাহলে এই শ্রেণীটুকু কিসে RS1, এটা হচ্ছে 1 দ্বারা আমি এটাকে RS1 বুঝাইছি যে এতটুকু তুল্য রোধ, আর এতটুকু তুল্য রোধ কি 1 RS2, তার মানে এই নিচের এতটুকু তুল্য রোধ। ঠিক আছে, এবার দেখো এদের মানগুলো বসাই দাও, তাহলে 1/RS2
আরপি, তাহলে 1/rs1 এর মান কত বের হইছে 15, ঠিক আছে 15 প্লাস rs2 কত 20। তাহলে আমি তোমাদের একটা শর্টকাটও দেখাই দেব। 1/rp মান বের করো, কত আসে দেখো তো। আচ্ছা আমি ডাইরেক্ট rp এর মান বের করি, ঠিক আছে আমি ডাইরেক্ট rp এর মান বের করি। তাহলে rp সমান সমান ডাইরেক্ট বের করে ফেলি। তাহলে 15 তার উপরে ইনভার্স প্লাস 20 তার উপরে ইনভার্স, যেটা বের হবে তার উপরে আবার ইনভার্স, কত আসে 8.57। 8.57 এত এত কি এত ওম, এই হচ্ছে 8.57, এটা হচ্ছে তার তুল্যরোধ। আশা করছি বুঝছো। এবার তোমাদের একটা শর্টকাট শিখাই দিই, সেটা হচ্ছে যদি দুইটা যে কোনো দুইটা রোধের মান অসমান হইতে হবে, ঠিক আছে অসমান, সমান হইলে হবে প্যারা নাই, কিন্তু অসমান দুইটা রোধের মান, অসমান দুইটা রোধের মান যদি হচ্ছে সমান্তরালে থাকে তাহলে উপরে গুণফল, দেখো উপরে গুণফল তাহলে কত আছে 15 * 20 আর নিচে যোগফল, তাহলে 15 + 20, উপরে গুণফল নিচে যোগফল, তাহলে কি হয় এটা গুণ করো, তাহলে 15 × 2 = 30 আর একটা শূন্য আর নিচে কত 15 + 20, তাহলে এদিকে কত হচ্ছে 30 35। এবার ভাগ করো, দেখো তোমার এই মানটাই আসবে, ঠিক আছে এই মানটাই আসবে। আমরা করি 300 ভাগ কত 35, 8.57 কত আসছে 8.57, ওই একই মান আসছে। তাহলে এটা হচ্ছে শর্টকাট, যদি দুইটা মানে দুইটা রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে, অসমান হোক সমান হোক একই বিষয়, দুইটা জাস্ট দুইটার ক্ষেত্রে প্রযোজ্য, যদি সমান্তরালে থাকে তাহলে প্রথমে উপরে হবে গুণফল, নিচে হবে রোধ দুইটার যোগফল, তাহলে দেখবা তোমার মান বের হয়ে গেছে। আশা করছি ক্লিয়ার। 2 নাম্বার বর্তনীটাও ক্লিয়ার। এবার আসো 3 নাম্বার বর্তনী, তাহলে আমাদের সমান্তরাল শ্রেণী এগুলা নিয়ে আর কোনো প্যারা খাওয়া লাগবে না। দেখো যখন এদিক দিয়ে এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ, এটা নেগেটিভ, যখন এদিক দিয়ে তোমার রোধটা ফ্লো হচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে না কারেন্ট, দেখো তো এইখানে আসার পর কারেন্ট দুই দিকে ভাগ হয়েছে না, এইদিকে একটা এইদিকে একটা, দুই দিকে কারেন্ট ভাগ হয়ে গেছে, তার মানে এরা কি সমান্তরালে আছে, আর এরা হচ্ছে শ্রেণীতে আছে। তাহলে আমি এটাকে R1 ধরলাম কত 6 ওহম, R2 ধরলাম 6 ওহম আর R3 হচ্ছে তোমার 3 ওহম। ওকে, এখন দেখো এই দুইটা কি সমান্তরালে আছে, তাহলে RP, ঠিক আছে RP সমান সমান কি লেখা যায়, ও সরি 1/rp, তাহলে 1/r1 প্লাস 1/r2, তাহলে 1/r1 এর মান কত rp, 1/r1 এর মান 6 যোগ 6, তাহলে অতএব rp বের করো কত হবে 3 ওহম। কিভাবে আমি 3 করে দিলাম, যদি দুইটা সমান রোধ, আবারো বলছি দুইটা সমান রোধ যদি সমান্তরালে থাকে, তাহলে দুইটা সমান মানে ধরো 10 10 50 50 যাই হোক, দুইটা সমান রোধ হইতে হবে, তাহলে তার অর্ধেক মান হবে তার তুল্য রোধ। মজা না? তাহলে দুইটা সমান রোধ যদি হয়, ধরো সমান রোধ, দুইটা সমান রোধ, ঠিক আছে দেখো দুইটা সমান রোধ তার মানে 6, তাহলে 6 এর অর্ধেক কত হবে 3, তাহলে 6 এখানে দুইটাই সমান রোধ ছিল, যার কারণে আমরা এটার অর্ধেক বের করছি, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। ওকে, আশা করছি বুঝতে পারছো। তাহলে এই ছিল হচ্ছে আমাদের সরি, এখান থেকে তো কেবল আমাদের সমান্তরাল বের হইলো, তাই না? এখন দেখো তো এই রোধটা আবার কি শ্রেণীতে আছে, তাহলে আমাদের তুল্য রোধ কি হবে RS RP প্লাস কত R3, তাহলে RP এর মান 3, R3 এর মানও 3, তাহলে 6 ওহম, এটা হচ্ছে আমাদের তুল্য রোধ। আশা করছি বুঝতে পারছো। তো এই ছিল হচ্ছে আমাদের তুল্য রোধ রিলেটেড কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, এগুলো যদি পারো ইনশাআল্লাহ এর থেকে কঠিন দিলেও পারবা, ঠিক আছে? যদি একবার বুঝে যাও যে কারেন্ট ভাগ হয়ে গেছে তার মানে সমান্তরাল, আর কারেন্ট ভাগ হয়নি একভাবেই চলছে তার মানে সেটা কিসে আছে শ্রেণীতে আছে, তো এইটুকু জানলেই হবে ইনশাআল্লাহ। এবার আমরা একটু গাণিতিক সমস্যা যেগুলো হচ্ছে লিখিত ওইগুলোর দিকে যাই, ঠিক আছে? আমরা বর্তনী দেখে ফেলছি, এবার দেখো আমি একটা প্রশ্ন তুলি, দেখো আমার সাথে সাথে তোমরাও তুলো। ধরো লেখা আছে একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্টের, একটি মোটর গাড়ির হেডলাইটের ফিলামেন্টের ঠিক আছে ফিলামেন্টের মধ্য দিয়ে কত 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। ওকে, তড়িৎ প্রবাহিত হচ্ছে। ফিলামেন্টের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য, তাহলে ফিলামেন্টের
এলিমেন্টের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত বলো তো? 12 ভোল্ট। 12 ভোল্ট। ওকে, 12 ভোল্ট হলে রোধ কত? 12 ভোল্ট হলে রোধ কত? তোমার কাজ কি হবে জানো? এই প্রশ্নগুলো তোমার মাথা ঘুরে যায় আমি জানি, কিন্তু তোমার কাজ হবে যার যার মান দেওয়া আছে ওগুলো আগে লেখা। দেখো তো, এর মধ্যে দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, প্রশ্ন পড়া আগে জানতে হবে, প্রশ্ন পড়া না জানলে হবে না। দেখো তো, যে মানটা দেওয়া আছে ওই মানের পাশে তার পরিচয়টাও দেওয়া আছে, 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, তাই না? 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, তার এটার মান দেওয়া আছে আই কত? 4 অ্যাম্পিয়ার। এবার দেখো ফিলামেন্টের প্রান্ত দ্বারা বিভব পার্থক্য, তাহলে বিভব পার্থক্য কত? 12। তাহলে V সমান সমান কত? 12 ভোল্ট। কি চাইছে? রোধ চাইছে। তাহলে রোধ বের করার একটা সূত্র ছিল না? তোমরা কি জানো? ধরো আমি ওই সূত্র ভুলে গেছি, আমরা ওই যে নরমাল সূত্রগুলো জানি, ঠিক আছে? তাহলে আমি কিন্তু জানি যে R P V2/R, আমরা এই সূত্র জানি, তাই না? আমরা আরেকটা জানি P সমান সমান VI, তাই না? এই সূত্রটাও জানি। আবার আমরা V সমান সমান IR, এই সূত্রটাও জানি। এখন কোনটা অ্যাপ্লাই করব? কোনটা অ্যাপ্লাই করব? যার যার মান দেওয়া আছে সেটা অ্যাপ্লাই করব। তাহলে আমার এখানে V আর I এর মান দেওয়া আছে, তাহলে আমি অ্যাপ্লাই করব এইটা, এটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো তো, এই সূত্র অনুযায়ী আমি অ্যাপ্লাই করব। তাহলে বাকিগুলো মিশাই দিলাম। ওকে, তাহলে V সমান সমান IR, তাহলে আমি কি লিখতে পারি না যে R সমান সমান এই I টা ওইপারে পার করে দিলাম, তাহলে V/I, এটা লেখা যায় না? এটা কিন্তু লেখা যায়। ওকে, এবার দেখো এই জায়গায় V এর মান বসাও 12 আর I এর মান কত? 4, তাই না? তাহলে অ্যানসার কত হয় বলো তো? 4 × 4 3 × 4 12, 3। তাহলে 3 এত ওম। এই হচ্ছে আমার অ্যানসার। সহজ না? খুবই সহজ। এগুলো আছে। ওকে, এমসিকিউ বলো, সিকিউ এর গ নাম্বার বলো, এই টপিকগুলো আসে, একটু কঠিন আছে, কিন্তু কঠিনগুলা দেখাবো ইনশাআল্লাহ। ওকে, এখন আসো আরেকটা প্রশ্ন তুলি। দেখো লেখা আছে 5 সেকেন্ড সময়ে, আমার সাথে সাথে তুলো, 5 সেকেন্ড সময়ে, ঠিক আছে? 5 সেকেন্ড সময়ে 10 কুলম্ব চার্জ, 10 কুলম্ব চার্জ, ঠিক আছে? 10 কুলম্ব চার্জ প্রবাহিত হলে 10 কুলম্ব চার্জ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহ কত? ঠিক আছে? বিদ্যুৎ প্রবাহ কত? ওকে, এই রকম দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে 5 সেকেন্ড, কার মান দেওয়া আছে বলো তো? টি এর মান কত? 5 সেকেন্ড, তাই না? আর কি দেওয়া আছে? চার্জ দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে কত? 10 কুলম্ব। কি চাইছে? বিদ্যুৎ প্রবাহ আই চাইছে, আই। ঠিক আছে, তাহলে তুমি কি দিতে পারো? কিউ সমান সমান আইটি, একটা সূত্র ছিল কিউ সমান সমান আইটি, কার মান চাইছে? আই, তাহলে আইটা রাখো, টি ওই পারে পার করে দাও। তাহলে আই সমান সমান কি লেখা যায়? তোমার কিউ/টি লেখা যায়। তাহলে কিউ এর মান কত? 10, আই এর তোমার টি এর মান কত? 5, 5 × 5 5 × 2 = 10, তাহলে 2 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমার অ্যানসার। আশা করছি বুঝতে পারছো। সোজা, এই ম্যাথগুলো সোজা, এগুলো এমসিকিউ তে আসবে। ওকে, ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। এবার আসো পরবর্তীতে যাই। বলছে 10 কুলম্ব আধান। আচ্ছা, আমরা এদিকে যাই, একটু কঠিনের দিকে যাই। ধরো লেখা আছে যে একটি বাল্বের গায়ে, একটি বাল্বের গায়ে 100 ওয়াট থেকে কত লেখা আছে? 220 ভোল্ট লেখা আছে। ঠিক আছে? বাল্বটির কি চাইছে? রোধ কত? ঠিক আছে, এই হচ্ছে আমার প্রশ্ন। এখন দেওয়া আছে কি কি? পি এর মান। দেখো তো, এত ওয়াট কার ক্ষমতার একক না? ওয়াট। তাহলে পি সমান সমান 100 ওয়াট। আর ভোল্ট কার একক? এই যে ভোল্ট কার একক? অবশ্যই বিভব পার্থক্য। তাহলে ভি সমান সমান কত দেওয়া আছে? 220 ভোল্ট, তাই না? আমার চাইছে কি? আর চাইছে, তাই না? আর কত জানি না। তাহলে আমরা জানি না যে P সমান সমান V²/R, এই সূত্রটা আমরা জানি, তাই না? এখন ডাইরেক্ট বসাই দাও R এর মান। তাহলে R এই পারে, P এই পারে, তাহলে R কি লেখা যায়? V²/P। তাহলে V এর মান কত? 220 তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই P এর মান কত? 100, তাই না? তাইলে তোমরা ডাইরেক্ট ক্যালকুলেটর ইউজ করবা। ঠিক আছে, তাহলে 220 তার উপরে স্কয়ার ভাগ কত? 100, কত আসে? 484 এত রোধ, এত ওম রোধ। ওকে, এই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে যদি লেখা থাকে 100 ওয়াট, তাহলে ক্ষমতার মান দেওয়া আছে এবং 220 ভোল্ট দেওয়া আছে, লেখা আছে।
এবং বাল্বটির রোধ কত, আর এর মান চাইছে। তাহলে P v²/r। তাহলে আমরা লিখতে পারি এই r টাকে এই পারে নিয়ে আসলাম, p টাকে ওই পারে নিয়ে গেলাম, তাহলে v²/p লেখা যায়। এবং এখান থেকে আমরা 220 এর উপর স্কয়ার দিয়ে দিলাম এবং 100 নিচে লিখলাম, মানগুলা বসানোর পরে ক্যালকুলেশন করছি, आंसर বের হয়ে গেছে। আশা করছি বুঝতে পারছো সবাই। ওকে, তাহলে এই হলো আমাদের ম্যাথ। এবার আসো আমাদের আজকের লাস্ট ম্যাথ, সেটা হচ্ছে তোমার, আচ্ছা লাস্ট ম্যাথের আগে আমি একটু বলি যে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান কত, এটা আগে আমি বলি, না হলে এর পরের অঙ্কটা আমরা সলভ করতে পারবো না। দেখো 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলো মানে কত, 1000, তাই না? 1 কিলোওয়াট মানে কত, 1000 ওয়াট। ঠিক আছে, তাহলে 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট। আবার 1 আওয়ার সমান সমান কত, 60 মিনিট। তো আমার মিনিটে রাখতে হবে না সেকেন্ডে নিয়ে যেতে হবে, তাহলে 60 মিনিট, 1 মিনিট সমান সমান আবার কত, 60 সেকেন্ড, তাই না? 60 সেকেন্ড। এখন আমি যদি লিখি এখানে সেকেন্ডে আনতে হবে, তাহলে সেকেন্ড ইনটু মিনিট, তাহলে কত, 1 ঘন্টা হচ্ছে, তাই না? তাহলে আমি লিখতে পারি যে 1 কিলোওয়াট আওয়ার, তাহলে 1 কিলোওয়াট আওয়ার, তাহলে 1 কিলোওয়াটের জন্য কি 1000। এবার এটার সাথে আবার কত আছে, 60 মিনিট এবং 60 সেকেন্ড, সবগুলা আবার গুণ করো, সবগুলা গণহারে গুণ করে দাও, তাহলে 36 এর মতো আসতে পারে। তাহলে তোমার 60 গুণ 60 ইনটু কত, 1000, কত আসছে দেখো, 36, কয়টা শূন্য, ইনটু 10 টু দি পাওয়ার কত, 5। এত কি বলতো, এত ইউনিট, এটার একক কি হবে, ইউনিট, অথবা এটাকে কি বলা যায়, 36 ইনটু 10 টু দি পাওয়ার 5, এত কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, তার মানে আমি বলতে পারি না এখান থেকে, খুব মজার বিষয়, যে 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1 ইউনিট। ওকে, 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1 ইউনিট, এটাও বলা যায়। ঠিক আছে, একটা সামারি করে দিই। 1 কিলোওয়াট সমান সমান 1000 ওয়াট, 1 আওয়ার সমান সমান 60 মিনিট, তারপরে হচ্ছে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1000 ইনটু হচ্ছে তোমার হচ্ছে 60 ইনটু 60, যেটা বের হবে সেটা হচ্ছে এত ইউনিট অথবা এত কিলোওয়াট আওয়ার। তাহলে 1 কিলোওয়াট আওয়ার যেটা তোমার 1 ইউনিটও সেটা। আশা করছি বুঝছো। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে যাই, তাহলে এটাও তোমরা ভালো বুঝবা। ওকে, ঠিক আছে, তাহলে প্রশ্ন তুলো আমার সাথে সাথে। দেখো দেওয়া আছে যে 220 ভোল্টের বাল্বে, 220 ভোল্ট এর বাল্বে 60 ওয়াট লেখা আছে, 60 ওয়াট লেখা আছে। ঠিক আছে, 60 ওয়াট লেখা আছে। প্রতি ইউনিটের মূল্য, প্রতি ইউনিটের মূল্য দেওয়া আছে কত, 10 টাকা। ঠিক আছে, 10 টাকা দেওয়া আছে। প্রতিদিন 5 ঘন্টা বাল্বটি জ্বালালে, প্রতিদিন 5 ঘন্টা বাল্বটি জ্বালালে, ঠিক আছে, প্রতিদিন 5 ঘন্টা বাল্বটি জ্বালালে জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল কত, জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল কত। ঠিক আছে, এই রকম আমাদের প্রশ্ন। এখন আমরা এটা সলভ করব। ওকে, দেখো আমাদের কার কার মান দেওয়া আছে, এইটা কার মান বলো তো, এত ভোল্ট, তার মানে বিভব পার্থক্য দেওয়া আছে, V সমান সমান কত, 220 ভোল্ট। তারপরে এত ওয়াট দেওয়া আছে, তার মানে P সমান সমান কত, 60 ওয়াট, তাই না? আর কি দেওয়া আছে, প্রতি ইউনিটের মূল্য, এটা আমরা না লিখি, 1 ইউনিট সমান সমান কত টাকা, 10 টাকা। তার মানে আমরা ইউনিটে বের করতে হবে। তাহলে তুমি আমাকে বলো এখান থেকে কত ঘন্টা দেওয়া আছে, 5 ঘন্টা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমি কিলোওয়াট আওয়ার বের করতে পারবো। তাহলে আমার এখানে ঘন্টা দেওয়াই আছে, তাহলে ওইটাকে কি সেকেন্ডে কনভার্ট করতে হবে? না, আমি করব ইউনিটে করব। তাহলে এটা আমার ওয়াটে আছে, আমার কিসে আনতে হবে, কিলোওয়াটে আনতে হবে। তাহলে 1 কিলোওয়াট সমান সমান যদি 1000 ওয়াট হয়, তাহলে এই 1000 ওয়াটকে তুমি কি মানে এটাকে কিলোওয়াটে নিলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই 60 কে 1000 দ্বারা ভাগ করো, তাহলে কি পাবা, কিলোওয়াট পাবা। ঠিক আছে, তাহলে আমরা করি এটা, 60 ভাগ 1000, 60 ভাগ কত, 1000, তাহলে 0.06, তাহলে 0.06 এত কি বলতো, কিলোওয়াট। ঠিক আছে, এত কিলোওয়াট। এখন আমাকে বলো তো, আমরা যদি বিদ্যুৎ বিলের ম্যাথগুলা করি, আমরা ডাইরেক্ট একটাই সূত্র অ্যাপ্লাই করব, W pt। ঠিক আছে, W pt, তাহলে W pt, কারণ আমার শক্তির মান লাগবে। ঠিক আছে, শক্তির মান লাগবে।
তাহলে আমার ক্ষমতা কত বলো তো? ক্ষমতা P সমান সমান 0.06 আর T সমান সমান কত বলো তো? 5 ঘন্টা। তাহলে এটা আমার কিলোওয়াট, এটা হচ্ছে ঘন্টা। তাহলে কিলোওয়াট ঘন্টা কত বলো তো? তাহলে কিলোওয়াট ঘন্টা 0.06 ইনটু কত? 5, তাহলে কত? 0.3। তাহলে 0.3 কিলোওয়াট আওয়ার এত বের হচ্ছে আমার ইউনিট। তার মানে এত কিলোওয়াট যা 0.3 ইউনিট, এটাও কি তা একই কথা। তাইলে দেখো তো 1 ইউনিটের মূল্য এত টাকা, তাহলে এত ইউনিটের মূল্য কত? অবশ্যই এত ইউনিটের মূল্য আবার জানুয়ারি মাসে কয় দিন বলো তো? 31 দিন। তাহলে কত দিনে আবার কত বের হয়েছে এটা দেখতে হবে। তাহলে তুমি লিখবা যে 1 ইউনিটের মূল্য, 1 ইউনিট। আচ্ছা আমি তোমাদের শর্টকাটে বলি যে লিখবা বিদ্যুতের খরচ, বিদ্যুতের খরচ, ঠিক আছে? দিয়ে যত ইউনিট তত লিখবা 0.3। এত ইউনিট খরচ হয়েছে কয় দিনে? এক দিনে। তাহলে আমার কয় দিনের খরচ? 31 দিনের খরচ, কারণ জানুয়ারি মাসে কয় দিন? 31 দিন। তাহলে এক দিনের খরচ এত, তাহলে 31 দিনের খরচ বের করতে হলে তার সাথে গুণ। এখন এক দিনে কত টাকা? এক ইউনিটের খরচ কত টাকা? 10 টাকা। তাহলে এই 10 ও এটার সাথে গুণ করে দিবা, ঠিক আছে? আবার বলছি এত ইউনিট খরচ হয়েছে কয় দিনে? এক দিনে। তাহলে 31 দিনে কত? এত। তাহলে মোট ইউনিট বের হবে এত, মানে 31 দিনের মোট ইউনিট কত? এত বের হবে। এখন 31 দিনের মোট ইউনিট খরচ যা, এক ইউনিটের মূল্য 10 টাকা, তাহলে অত ইউনিটের মূল্য কত হবে? 10 গুণ করে দিলেই মূল্যটা বের হয়ে যাবে। তাহলে গণহারে গুণ করে দাও। তাহলে 0.3 ইনটু কত? 31 ইনটু কত? 10, কত বের হচ্ছে? 93 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করছি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? তো এর থেকেও কিছু কনসেপচুয়াল ম্যাথ আছে, হ্যাঁ, এর থেকেও কিছু কঠিন কঠিন ম্যাথ আছে, সেগুলো আমরা আদার্স একটা লেকচারে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আশা করি সকলের ক্লাসটি ভালো লেগেছে। বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবা যেন আমাদের ক্লাসটা সবার কাছে ছড়িয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবা এবং সকলে ভালো থাকবা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। আসসালামু আলাইকুম।